হাই বন্ধুরা, গুড ইভিনিং বাই গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি হাওড়া স্টেশন। তো আজকে আমার গন্তব্য হচ্ছে হাওড়া টু পুনে। আমার পুনে যাওয়ার একটু যাওয়ার দরকার আছে। তো আজকে তোমাদের দেখাবো 12130 হাওড়া পুনে আজাদিন এক্সপ্রেসের জার্নি। তো আমার ট্রেনের সমস্ত অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করব। তো এই হচ্ছে হাওড়া স্টেশন। আমার এদিকে বড় একটা ফুড প্লাজা দেখতে পাচ্ছ তোমরা, এশিয়া বিগেস্ট রেলওয়ে স্টেশনের এত বড় ফুড প্লাজা অন্য কোথাও তো আমার মনে হচ্ছে আছে বলে মনে নেই। তাই আমার পিছনেই দেখতে পাচ্ছি SB2 লঞ্চ। এখানে রেস্টরুম করতে পারে। হাওড়া স্টেশনে প্রতিদিন প্রায় বহু সংখ্যক যাত্রী রেলে সফর করে। তো অনেক সময় ট্রেন খুব লেটে চলে বা অনেক সময় ট্রেন টাইম চেঞ্জ করে। তারা যখন মনে করে টাইম চেঞ্জের জন্য সময় বা রেস্ট করার জন্য পিছনেই SB2 লঞ্চ আছে। সেখানে তারা পার ঘন্টা হিসেবে থাকতে পারে 50 টাকা পার ঘন্টা, বা তারা রুম নিতে পারে এবং ডরমিটরি রুমও আছে ঠিক আমার পিছনেই। আর তোমাদের আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো। হাওড়াতে যে ফুড প্লাজা আছে, এশিয়ার রেলে সবচেয়ে বিগেস্ট রেলওয়ে স্টেশন পর সবচেয়ে বড় বিগেস্ট ফুড প্লাজা। ঠিক এন্ট্রেন্সটা ঠিক এভাবেই আছে। এখানে বিভিন্ন দোকান আপনারা দেখতে পাবেন। সামনে ঢুকতেই আপনারা চকলেটের দোকান রয়েছে লাইভ। এখানে স্যান্ডউইচ, পিৎজা, বার্গার। এখানে যা কিছু খাবার তোমরা দেখতে পাবে, এখানে সমস্ত কিছু তোমরা একদম লাইভ তৈরি হতে দেখবে। এক স্বাদ স্যান্ডউইচ, বিভিন্ন ধরনের বার্গার। সুন্দরানি ইহাকার সবচেয়ে মিষ্টির দোকান। মিষ্টি দই আপনারা পেয়ে যাবেন এখানে। সমস্ত রকম মিষ্টি আছে। সন্দেশ, জল ভরা সন্দেশ, গোলাপ জামুন, ভ্যারাইটিস মিষ্টি। জুসেস দোকান। তোমরা এখানে বসে খাবারও খেতে পারো। এখানে দাঁড়িয়েও আছে, দাঁড়িয়ে বসে যে কোনো প্রকারের খাবার খাওয়া যেতে পারে। এখানে চাট কা দোকান, সবচেয়ে চাট দেখো, মহারাজা চাট কা দোকান, কলকাতা কা ফেমাস চাট ভ্যারাইটিস। ও হাইজিনভাবে এখানে তৈরি হয়। প্রাইস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। एशिया का सबसे बड़ा फूड प्लाजा। ভেজ কাউন্টার, ভেজ নন ভেজ এরকমই আছে। চাইনিজ আছে। কুলফি উইথ ফেলুদা। বিভিন্ন ধরনের আইসক্রিম যারা পছন্দ করে তারা কুলফি। উপরে কাউন্টার তোমরা দিতে পারো। তোমরা এটা উপরটা টোটালি এসি আছে। তো উপরে যাদের রিক্রুটমেন্ট থাকবে এসিতে বসার। তো এখন গরম, সত্যি খুবই গরম পড়েছে। তো এখানে লাইভ তৈরি হতে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। তো আমার ইচ্ছে হলো একটু এত গরম, বাইরে প্রচণ্ড গরম, এখন এলাম আমি। তো আমি একটু জুস নেবো, এখান থেকে জুস ট্রাই করব। সমস্ত কিছু প্রাইস উপরে দেওয়া আছে। তো এই গরমে সত্যি জান্নাত জান্নাত। এতটা গরম সহ্য করে এলাম লোকালটা জার্নি করে। এখানে এসে জুসটা খাওয়ার পর সত্যি যেন জান্নাত ফিরে পেলাম। চলো তোমাদের একটু উপরটাও দেখিয়ে দিচ্ছি। উপরটা টোটাল এসি আছে। তোমাদের কারো রিকোয়ারমেন্ট থাকলে এত গরমের মধ্যে এই যে উপরে দেখতে পাচ্ছ, এখানে বসে তোমরা খাবার খেতে পারো বিভিন্ন ধরনের। সমস্ত প্রাইস লিস্ট টেবিলের মধ্যেই দেওয়া আছে। পজ করে তোমরা দেখে নিতে পারো। তো
তো তোমরা এই ফুড প্লাজাটা দেখতে পাবে ঠিক ওল্ড কমপ্লেক্সের 11-12 নম্বর প্ল্যাটফর্মে ঠিক সামনে। তো তোমরা এখানে এসে যারা খাবার খেতে পারো, তা আমার তো মনে হয় বাইরের থেকে খুব খাবার খাওয়া এখানেই বেটার, কারণ যারা ট্রেনের জন্য অপেক্ষা করবে, অনেক সময় ট্রেন তো লেট করেই, তো বাইরে খেতে যাওয়ার থেকে এখানে বেটার জায়গা। তো এখন আমি ওল্ড কমপ্লেক্স থেকে বেরিয়ে চলে এসেছি, এখন যেতে হবে নিউ কমপ্লেক্সের দিকে। তো যাচ্ছি, তোমরা জানো আমি তো পুনেতে যাচ্ছি, তো জার্নিটা খুব ইন্টারেস্টিং, মানে একটা লম্বা জার্নি, লম্বা সফর পুনেতে যাওয়ার পর। তো আরও অনেক জায়গায় ঘোরার আছে, তোমরা প্লিজ মানে ভিডিওগুলো যদি দেখতে থাকো তোমরা পরবর্তী ভিডিওগুলো সব দেখতে পাবে। পুনেতে যাওয়ার পর আমি কোথায় কোথায় ঘুরবো। আমার ট্রেনের শিডিউল টাইম হচ্ছে ঠিক 10:10 হাওড়া থেকে ছেড়ে যাবে 12130 হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস। তো ট্রেনটা সম্বন্ধে অনেক শিকায়ত আছে, ট্রেনটা মানে ডেলি রান করে কিন্তু খুব ডিলে করে, মানে 5-6 ঘন্টা ডেলি ডিলে হতা হয়, মানে 5-6 ঘন্টা লেট চলে। তো আগে তো 10-10 ঘন্টা 12-12 ঘন্টা লেট হতা था, তো এখন তবু অনেকটা কম হয়েছে, তবুও শুনছি এখন প্রায় ডেলি 4-5 ঘন্টা করে লেট চলছে। তো চলুন দেখা যাক মানে এক্সপিরিয়েন্সটা কী নিই, কেন লেট হয় সে এটাও আজকে আমি দেখবো যে ট্রেনটা কী ব্যাপার, কেন এত লেট হচ্ছে, কোথায় রেলওয়ে ডিপার্টমেন্টের কি গলতি, কী ব্যাপার, ট্রেন কি কেন এত লেট। তা ট্রেনটা ডেলি রান করে তবুও এত লেট, তবুও একটা সুপারফাস্ট গাড়ি। তোমরা কিন্তু চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দিও। সবচেয়ে বড় ভালো লাগবে মানে উপরে এত বড় একটা পাখা আছে, তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি চলো। এখানে ব্যাগ চেক করতে হবে, সব ব্যাগ চেক করে যেতে হবে এখানে। তো এখন আমি এসে গেছি নিউ কমপ্লেক্সে, এখানে একটা সবচেয়ে বড় পাখা আছে, তোমাদের আমি দেখাবো, মানে বিশাল বড় পাখা দেখতে পাচ্ছ তোমরা। তো এই মুহূর্তে ঘড়িতে সময় হয়ে গেছে 10:20। তো আগেই আমি বলেছি হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস এর একটা শিকায়ত আছে ট্রেনটার সম্বন্ধে, ট্রেনটা हर रोज़ 5-6 घंटा डिले चलता है। तो आगे तो 5-6 14 घंटा 10 घंटा 12 घंटा डिले चलता था। तो আজকে আমি এসে দেখলাম সেই কেস, ট্রেনের টাইম শিডিউল পরিবর্তন করে দিয়েছে। তো ট্রেনের টাইম হয়ে গেছে সকাল, আমাকে ভোর 5:15, তো সারা রাত ভোর আমাকে এখন স্টেশনে কাটাতে হবে। তো ভাই তোমার কি অবস্থা, তুমি কোন স্টেশনে যাবে এখন? আমি এসএমবিতে যাব, এখানে এখনও বসে আছি 4টে দিয়ে, এবার বেরিয়ে যাব 10:20 যাব, 10:55 ট্রেন আছে। তো ব্যাঙ্গালোর যাচ্ছ? হ্যাঁ, ব্যাঙ্গালোরেতে যাচ্ছি কাজের সূত্রে? কাজের সূত্রেই যাচ্ছি। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। তো আমাকে এখন চ্যানেল সাবস্ক্রাইব, ফলো, শেয়ার, কমেন্ট বেশি বেশি করে করো। তো সারা রাত স্টেশনে বসেই কাটিয়ে দিলাম। আমাদের গাড়ি দিয়ে দিয়েছে, তো 5:15 দেওয়ার কথা, দিলে এখন কত টাইম, কত হলো? প্রায় 6টার কাছাকাছি বাজে, 5:55 বাজে। এই যে আজাদ হিন্দের লোকোমোটিভ। চলো আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমার হচ্ছে S10, তো সামনে হচ্ছে এটাই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, ঠিক একদম সামনের দিকেই থাকে। আর হচ্ছে A1। তো এই গাড়িতে প্যান্টিকার সার্ভিস আছে। এই হচ্ছে S10। চলো এই হচ্ছে 14 নম্বর সিট আমার। সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে 3টে, এদিকে 3টে লোয়ার, মিডিল, আপার। সামনে মিরর আছে একটা, চার্জিং কেবল আর চার্জ লাগাতে পারো। আর এদিকে আপার, সাইড লোয়ার। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকি।
তো এখন সময় হয়েছে 6:35। তো ট্রেনটা এখন আমাদের ছাড়লো 12130 আজাদ হিন্দ এক্সপ্রেস। তো আজকে আমি জার্নি করছি, জার্নি এক্সপ্রেস তোমাদের দেখাবো। তো সামনেই দাঁড়িয়ে আছে হাওড়া গুয়াহাটি, এই যে হাওড়া গুয়াহাটি লোকোমোটিভ। তো এটা ঠিক সাউথ ইস্টার্ন রেলওয়ে। তো আমরা খড়গপুর হতে हुए টাটানগর, राउरकेला होते हुए सफ़र करूँगा। তো এখানে একটা পুল তৈরি হচ্ছে, ঠিক হাওড়া ময়দানের দিক থেকে আসবে। তো কনস্ট্রাকশনের কাজ চলছে। যে এখানকার যে লাইভ লাইন হয় না, লোকাল ট্রেন চলছে ইস্টার্ন রেলওয়ে। থেকে ফার্স্ট স্টপ হচ্ছে তোমার খড়গপুর। এটা 116 কিলোমিটার এখান থেকে খড়গপুর। তো খড়গপুর ফার্স্ট স্টপে যাচ্ছে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো একটা ট্রেনের পাশে যখন একটা ট্রেন যেতে থাকে না, মানে এটা খুব মানে একটা ভালো লাগে খুব। হাওড়া জগদ্দলপুর। এখন আমরা কোলাঘাট পার করছি।
তো এখন আমরা খড়গপুরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ তোমরা একটা গুডস ট্রেন দাঁড়িয়ে আছে, মানে মালগাড়ি দাঁড়িয়ে আছে। ট্রেন চলতেই যাচ্ছে, এত বড় প্ল্যাটফর্ম। এই যে ওয়ানে মানে একটা স্টেশনের মধ্যে প্রায় 6খানা গাড়ি দাঁড়িয়ে পড়বে। ট্রেন কিন্তু এখনও রুকছে না, ট্রেনটা চলতেই থাকছে, মানে এতটাই লম্বা প্ল্যাটফর্ম। IRCT फूड प्लाजा। रेलवे डाक परिसेवा खड़गपुर। एक के बाद एक चलती जा रहा है। এত বড় প্ল্যাটফর্ম, এত লম্বায় বড় প্ল্যাটফর্ম। रेलवे का रेस्ट रूम, एसी नॉन एसी एवं डॉर्मेटरी। একের পর এক ট্রেন প্ল্যাটফর্ম আসতেই থাকছে। गाड़ी पकड़ने के लिए दौड़ रहे हैं। এখানে सारे कुछ खाने भी आप लोग मिल सकते हैं। তো এখন আমি এসে পৌঁছে গেলাম খড়গপুর। ঠিক ঘড়িতে সময় হয়েছে এখন 8:40, প্রায় 10 মিনিট ডিলে আছে, এখনই 10 মিনিট ডিলে হয়ে গেছে। তো খড়গপুর তো জানতে ওখান থেকে অনেক রুট ডিভাইড হয়ে গেছে। যারা তোমার উড়িষ্যা যেতে পারছো, উড়িষ্যা থেকে তোমার যাচ্ছে চেন্নাই, ব্যাঙ্গালোর একটা রুট আছে। তা আমরা যে রুটটা কভার করব সেটা হচ্ছে টাটানগর, রাউরকেল্লা, তারপর ঝাড়সুংড়া হতে হয়ে রায়গড়, চম্পা, রায়পুর, এই সমস্ত রুট কভার করে আমরা গুন্ডিয়া, নাগপুর হয়ে মহারাষ্ট্র যাব। এখানে দাঁড়িয়ে আছে বালাসর এক্সপ্রেস। তো খড়গপুর থেকে এই ট্রেনটা যায় বালাসর। এখানে হল্ট আছে, 5 মিনিট হল্ট আছে। 5 মিনিটের হল্টের পর ট্রেনটা সোজা, এরপরে স্টপেজ আছে তোমার টাটানগর। তো খড়গপুর এমন একটা স্টেশন, ওয়ার্ল্ড নাম্বার 4 লংগেস্ট রেলওয়ে স্টেশন এই খড়গপুর। মানে ভারতবর্ষে তো প্রথম, তো সারা পৃথিবীর মধ্যেও 4 নম্বরে। মানে এতটাই লম্বা, প্রায় 5টা-6টা ট্রেন একই স্টেশনের মধ্যে পরস্পর দাঁড়িয়ে পড়তে পারে। এই খড়গপুর সম্বন্ধে তোমরা অনেকেই জানো যে খড়গপুর IIT খুব বিখ্যাত। তা খড়গপুরে আর একটা ভালো লাগে আমার খুব, ওই যে আলু কা সবজি আর পুরি। আর খড়গপুরে জানো তোমরা, এখানে মহেন্দ্র সিং ধোনি যে পূর্ব ক্যাপ্টেন আমাদের, তার কেরিয়ারের শুরুটাই এই খড়গপুর থেকে হয়েছিল। তো এখন প্রায় সময় 9টা, অনেকটা ডিলে হয়ে গেছে। ট্রেনটা এখন ছাড়লো, তো পরের স্টপেজ হচ্ছে আমাদের টাটানগর। सलाद बोलिए, फ्रूट सलाद देखिए दादा 50। এখন সময় ঠিক 11:15। তো এসে পৌঁছে গেলাম টাটানগরে। মোটামুটি ঠিকই চলছে, 10 মিনিট ডিলে আছে। তো এখানে মোটামুটি বিভিন্ন ধরনের খাবার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমার একটু জল নেওয়ার আছে, খুবই গরম, আমি একটু জল নেব, একটা জলের বোতল নেব। জামশেদজি টাটার নামেই তো এখানে টাটার ফ্যাক্টরি তোমরা সকলেই জানো, তারই নাম অনুসারে এই টাটানগর রেলওয়ে স্টেশন। তো 5 মিনিট হল্ট আছে এখানে। তো এরপর আসবে রাউরকেল্লা হতে হয়ে তারপর আমরা ঝাড়সুংড়া হয়ে আমরা পৌঁছে যাব ছত্তিশগড়।
টাটানগরের স্টেশনের পাশেই আপনারা ছোটো বড়ো অনেক হোটেল পেয়ে যাবেন, এখানে থাকার জন্য অনেক হোটেল আছে স্টেশনের পাশেই একদম। देखो एक्सप्रेस ट्रेन को रुक दिया गया, तेर जन्य ट्रेनটা लेट है। तो ये राउंड केलार पर मालगाड़ी शुरू हो गया, देखा देखो ये मालगाड़ीर जन्य एक्सप्रेस ट्रेन को रुक दिया जाता है, नहीं तो फाइन আছে। এদিকেও মালগাড়ি, এদিকেও মালগাড়ি দাঁড়িয়ে আছে। तो এখানে মনে হচ্ছে যেন মালগাড়িকে ज़्यादा प्रायोरिटी দেওয়া হচ্ছে। ध्यान दें, गाड़ी संख्या 12130 हावड़ा पुणे आजाद हिंद सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 1 पर এখন আমরা উড়িষ্যার ঝাড়সুংড়া পার করছি। এটা সকালে ভোর 5:30 আসার কথা ছিল, তা মোটামুটি এখন সময় হচ্ছে 4টে, প্রায় 11 ঘন্টার লেট। তো ঝাড়সুংড়াকে একটা জাংশন বলা যায়, তো এখান থেকে লাইনটা ডিভাইড হয়ে যাচ্ছে, সম্বলপুর, বিশাখাপত্তনম, এই বাঁদিকে লাইনটা চলে যাচ্ছে।
রাইট নাও এই মুহূর্তে এখন ঘড়িতে সময় 5:15। তো আমি চলে এসেছি উড়িষ্যা পার করে এখন ছত্তিশগড়ের রায়গড়। তো রায়গড় এটা একটা খুব মানে কালচারাল সিটি বলা হয়। তো রায়গড়ের আগে একটা পূর্ব খুব নাম ছিল, তোমরা জানো কিনা জানি না, যেটা গোয়ার একটা শহরের নামের সঙ্গে তুলনা করা যায়। তো আগে এখানে কুলাবা বলে জানা যেত, তো গোয়া কা ওয়াইব দেতা হ্যাঁ। তো রায়গড় এখানে 5 মিনিট হল্ট আছে, এরপরে আমরা যাব চম্পা, তারপরে স্টেশন হচ্ছে বিলাসপুর, তারপর হচ্ছে রায়পুর। বলো বলো কি বলছো? বলছি লাইভ করছো তো? তো ট্রেনের বাথরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে কুমোড আছে, ওয়েস্টার্ন সাইড কুমোড, একটা মিরর আছে, বেসিন আছে, মোটামুটি এখন অবধি পরিষ্কার আছে। ওই সেই তোমার বেশ নামটা ওরিওর মতনই। তো বন্ধুরা এই মুহূর্তে আমি এসে গেছি বিলাসপুরে। এটা হচ্ছে ছত্তিশগড়ের একটা বড় শহরই বলা যায়। তো এরপর আমরা ছত্তিশগড় পার করে আমরা যাব রায়পুর। রায়পুর পর্যন্ত ছত্তিশগড়, তারপরে আমরা মহারাষ্ট্র প্রবেশ করবো। এরপর ট্রেন আমাদের মহারাষ্ট্রে চলতে থাকবে। বিলাসপুরে এসে তোমরা এখানে অনেক রকম খাবার পেয়ে যেতে পারো। তো তোমাদের আমি এই ট্রেনের খাবার সম্বন্ধে বলি। 12130 আজাদ হিন্দ এক্সপ্রেসে খাবার ছিলাম, লাঞ্চে খাবার নিয়েছিলাম। তো খাবার একদম বেকার ছিল, বেকার খাবার। তো তোমরা যখনই কেউ আসতে চাও এরকম প্যান্টিকারে খাবার, আমার যেতে পারে না নেওয়াই ভালো, কিন্তু উপায় না থাকলে কোনো রাস্তা নেই। তো খাবার আমি ডিম ভাত নিয়েছিলাম, 140 টাকা নিয়েছিল। তো একেবারেই বেকার খাবার ছিল। তো এখানে 5 মিনিট হল্ট আছে, এরপর আবার যাবে ট্রেন রায়পুর, পরবর্তী হল্ট। এটা ছত্তিশগড়ের মধ্যে। তো আর এখানে প্যান্টিকার আছে। তো বাকি সব কিছু তোমরা ট্রেনের মধ্যে সব কিছু পেয়ে যাবে। আর একটা কথা বলি, এই আজাদ হিন্দ এক্সপ্রেসের ভাড়ার সম্বন্ধে বলি। এখানে ফার্স্ট ক্লাস নেই, সেকেন্ড এসি এবং থার্ড এসি আছে। সেকেন্ড এসি ভাড়া হচ্ছে তোমার 2895 টাকা, আর থার্ড এসি ভাড়া হচ্ছে 1980 টাকা। তো আর আছে তোমার স্লিপার ক্লাসে ভাড়া হচ্ছে 790 টাকা, আর যে আনে 425 টাকা। বলো ভাই বলো। হ্যাঁ কত দূর অবধি মানে যতটা পারি, যতটা কভার করতে পারি। আর রাত্রেটা আর পাচ্ছি না। ভাই আমার সঙ্গে সফর করছে, ভাই বলে দাও ভিডিওটা যেন সবাই লাইক করে। এখানে আমিও কিছু খাবার নিয়ে নেবো, রাতের খাবার আর কিছু আমি নেবো না। এখান থেকে কিছু একটা কোল্ড ড্রিঙ্কস বা খাবার আমি নিয়ে নেবো। 160 রুপিয়া। ট্রেন দাঁড়ানোর পর কী হারে ভিড় দেখুন দোকানে কেনার জন্য। মানে এতটাই গরম পড়েছে বাইরে, সকলে জল নেওয়ার জন্য বিশেষ করে মানে এতটাই ভিড় জমিয়েছে। মানে ঠান্ডা পানি সবাই চাইছে, ঠান্ডা জল। স্টেশনের মধ্যে নানা রকম খাবার পাওয়া যাচ্ছে। কত করে ভাই? 60 का अंडा भात, अंडा बिरयानी, डबल अंडा बिरयानी 50 किलो। अभी 70 रुपए का आया, 60 देंगे आपको। তো আজকে রাতের খাবার আমি নিয়ে নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, একটা কেক নিয়েছি, একটা চিপসের প্যাকেট। এটা দিয়ে চালিয়ে নেবো। আর পুরো টায়ার্ড আছি, সারা রাত্রির তো কালকে ঘুম হয়নি পুরো স্টেশনের মধ্যে। হাওড়া স্টেশনে পুরো জেগে কাটিয়েছি। তো আজকে যাই না, রায়পুর পর্যন্ত তোমাদের রিভিউ দেখাতে পারবো, তারপরে পুরো একদম ঘুমাতে হবে আমাকে। তো এখন ঘড়িতে সময় প্রায় 8:05। তো ট্রেন পুরো 11 ঘন্টা লেটে চলছে, এই তো নামে সুপারফাস্ট, কিন্তু এতটা লেট চলছে মানে বলার নয়। সুপারফাস্ট যে কী হয়, মানে সুপারফাস্ট। তো চলুন সফর জারি থাকলো, তোমরা দেখতে থাকো।
রাইট নাও আমি এই মুহূর্তে চলে এসেছি ছত্তিশগড়ের ক্যাপিটাল সিটি রায়পুর। হচ্ছে 10:05 ছত্তিশগড়ের ক্যাপিটাল সিটি হওয়ার জন্য এখানকার ট্রেন একদম প্ল্যাটফর্ম সাফ সুতরাং একদম পরিষ্কার। তো এখানে তোমরা সব রকম খাবার কিছু পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ট্রেনটা বহুত ডিলে করে, প্রায় এখন 12 ঘন্টা লেটে চলছে। তো আমি যেটা বুঝলাম প্রায় ঝাড়সুংড়ার পর থেকে এই লাইনে এত গুডস ট্রেন চলে, মানে মালগাড়ি এত চলে, তারা সাধারণত কোল বহন করে, তা সেইগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তার জন্য এইটুকু মানে ট্রেনটা ভালোই স্পিড নিয়েছে, তাই এই মালগাড়ির জন্য তাদেরকে প্রায়োরিটি বেশি দেওয়ার জন্য ট্রেনটা বহুত ডিলে চলছে। তো আজকে রায়পুর পর্যন্ত ভিডিওটা আমি এখানে স্টপ করছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তোমার নেক্সট এপিসোডে দেখাবো। আর রাত্রি জাগবো না আমি, মানে হাওড়া স্টেশনে পুরো রাতভর আমি জেগেছিলাম। তো যেখানেই আমার ঘুম ভাঙবে সকালে, সেখান থেকেই তোমাদের আবার পরবর্তী দেখাবো একদম পুনে জংশন পর্যন্ত আমার জার্নিটা কেমন এক্সপিরিয়েন্স থাকে। কি বলছো বলো, কেমন এক্সপিরিয়েন্স লাগছে? ট্রেনটা এত লেটে চলছে, বিরক্ত লাগছে। কেমন ফিল হচ্ছে এই গরমে? ভালোই লাগছে। এই তাতে গরমে ভালো লাগছে বলো? খাওয়া দাওয়া হয়েছে তো? ওকে, ঠিক আছে। তো নাগপুর অনেক ভোরে পৌঁছাবে, প্রায় 4:35 নাগাদ পৌঁছাবে। যদি আমার ঘুম ভাঙে তো তোমাদের দেখাবো ওখানে ডায়মন্ড ক্রসিং। ঘুম না ভাঙলে যেখানেই শুবে হবে সেখান থেকেই তোমাদের রিভিউ আবার দেখাতে শুরু করবো। তো ট্রেনটা এখানে 5 মিনিটে হল ছিল, তো ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন। তো রাতে এবার খাবার টাবার খেয়ে ঘুমিয়ে পড়বো।